এভরিওয়ান, আজকে আমরা কি বিষয়ে পড়বো? দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ সেন্টেন্সের ব্যাপারে। টাইপস অফ সেন্টেন্স মানে কি? আমরা ধরো যখন কোনো কথা বলি বা যখন কোনো বাক্য বলি, আমরা তো অনেক রকম ভাবে কথা বলতে পারি, তাই না? অনেক রকম বাক্য বলতে পারি। তো তার ভিত্তিতে সেন্টেন্সকে কিছু কিছু টাইপে ভাগ করা যায়, যে আমি কি ধরনের কথা বলছি। হ্যাঁ, আগের দিন যেমন আমরা পড়েছিলাম অ্যাসার্টিভ, তাই না? মনে আছে আশা করি, মনে আছে তো? ওই রকম আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাসার্টিভ। পড়েছিলাম আমরা আগের দিন ইন্টারোগেটিভ পড়েছিলাম, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো হচ্ছে কোনো কিছু প্রশ্ন করছে। আর অ্যাসার্টিভ হচ্ছে যেগুলো আমরা কিছু বলছি, একটা ফ্যাক্ট বা কিছু একটা নর্মাল স্টেটমেন্ট যখন আমরা দিচ্ছি, তখন সেটা ছিল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা সেন্টেন্সেরই আরো দুটো ভাগ সম্পর্কে পড়বো। আগের দিন আমরা দুটো পড়েছি, আজকে আরো দুটো পড়বো। বেশ, তাহলে দেখি একটু পিপিটিটার মাধ্যমে, তাই না, যে আমরা আজকে কি কি বিষয়ে জানবো। এই যে আজকে আমাদের সাবজেক্ট কি? আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। ঠিক আছে, টাইপস অফ সেন্টেন্সেস। তার মধ্যে আমরা কি পড়বো আজকে? মেনলি এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ। আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। আজকে পড়বো এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ সম্পর্কে। সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে সেন্টেন্স কি। আমরা যদি জিনিসটাই না জানি, তাহলে আমরা তার ভাগ কি করে বুঝবো, তাই না? আমি ধরো এটাই জানি না যে নাউন কি, তাহলে আমি কি করে বলতে পারবো যে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন, তাই না? তাহলে আমাদের প্রথমে আগে জিনিসটাকে জানতে হবে যে সেন্টেন্স জিনিসটা কি। তাহলে সেন্টেন্স জিনিসটা কি? বলছে আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং। সেন্টেন্স হচ্ছে অনেকগুলো ওয়ার্ড নিয়ে যদি আমরা এমন একটা কিছু লিখি যেটার একটা সম্পূর্ণ মানে আছে, তখন সেটা হচ্ছে আমাদের কি হবে? তখন সেটা আমাদের হবে হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, মানে শুধু কিছু ওয়ার্ড এদিক ওদিক লিখে দিলেই কিন্তু সেন্টেন্স হবে না। তার একটা মানে থাকতে হবে, তার একটা সম্পূর্ণ অর্থ থাকতে হবে, তবেই কিন্তু আমাদের সেটা সেন্টেন্স হবে। হুম, বোঝা যাচ্ছে আশা করি? ঠিক আছে, সেন্টেন্স লিখতে গেলে আমাদের কি করতে হবে? একটা গ্রুপ অফ ওয়ার্ড তৈরি করতে হবে, আর দেখতে হবে যে গ্রুপ অফ ওয়ার্ডটাকে আমি এমন ভাবে সাজাবো যাতে তার একটা সম্পূর্ণ অর্থ তৈরি হয়, একটা কমপ্লিট মিনিং থাকে। ঠিক আছে, তাহলেই সেটা আমাদের সেন্টেন্স হবে। এভরি সেন্টেন্স বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ পাংচুয়েশন মার্ক। বলছে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সেন্টেন্সের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার, প্রথম প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এই সেন্টেন্সটাকেই ধরি, এটাও তো একটা সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সটাকেই যদি আমি ধরি, তাহলে এরও দেখো একদম প্রথমে রয়েছে যে এভরি ওয়ার্ডটা, তার যে ফার্স্ট লেটার ই সেটা কিন্তু বড় হাতের আছে, ক্যাপিটাল লেটার, তাই না? আর একদম শেষে কি আছে? শেষে রয়েছে আমাদের ফুল স্টপ, তাই না? শেষে ফুল স্টপ রয়েছে। এটাও কিন্তু একটা পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক কোনগুলো? ফুল স্টপ, কমা, ঠিক আছে, তারপর কোয়েশ্চেন মার্ক, এইগুলো এক্সক্লেমেটরি সাইন, বিস্ময়বোধক চিহ্ন যেটা, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, দাঁড়ি, কমা, এগুলো সবই হচ্ছে আমাদের এক একটা পাংচুয়েশন মার্ক। হ্যাঁ, আর আমরা যদি একটা সেন্টেন্সকে শেষ করতে চাই, তাহলে কিন্তু আমাদের শেষে সবসময় একটা পাংচুয়েশন মার্ক দিতে হবে। আচ্ছা, পাংচুয়েশন মার্কের মধ্যে কিন্তু আমাদের এই ফুল স্টপটাও পড়ে। আর দেখবে আমরা একটা সেন্টেন্স লিখে সবসময় কিন্তু ফুল স্টপ ইউজ করি, তাই না? আচ্ছা, এক্সাম্পল কি? দ্য সান ইজ শাইনিং। ঠিক আছে, মানে সূর্যটা জল জল করছে। ওকে, এখানে দেখো দা সানের টিটা কিন্তু বড় হাতের, তাই না? আর শাইনিং এর পরে কি আছে? শাইনিং এর পরে ফুল স্টপ আছে, কারণ এটা সেন্টেন্সের নিয়ম। আচ্ছা, এই যে দ্য সান ইজ শাইনিং, এটার তো একটা মানে আমরা বুঝতে পারছি, সূর্যটা চকচক করছে। কিন্তু এইটাই যদি আমি বলতাম এরকম ভাবে, শাইনিং সান দা ইজ, এরকম যদি আমি বলতাম, এরকম যদি ভাবে লেখা থাকতো, একই কিন্তু ওয়ার্ড, যে চারটে ওয়ার্ড আমাদের দ্য সান ইজ শাইনিং এ আছে, সেই চারটে ওয়ার্ডকে যদি আমি এদিক ওদিক করে দিই, তখন কিন্তু সেটা আর সেন্টেন্স হবে না। কেন হবে না? কারণ তখন কিন্তু সেটার মানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, তাই তখন সেটা একটা সেন্টেন্স হবে না। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এটা কি? আচ্ছা, এটা আমাদের কোন ধরনের সেন্টেন্স বলো? আগের দিন পড়িয়েছি, ওয়্যার আর ইউ গোয়িং, প্রশ্ন করছে, তাই না? লাস্টে কি রয়েছে? কোয়েশ্চেন মার্ক রয়েছে। তাহলে এটা কি হবে? যদি কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হয়, তাহলে সেটা কোন সেন্টেন্স হয়? সেটা হয় হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়।
তাহলে ওয়্যার আর ইউ গোয়িং এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। আচ্ছা, এবার আমরা কি দেখব? টাইপস অফ সেন্টেন্সের। সেন্টেন্স কি কি ধরনের হয়? সেন্টেন্সের মেইনলি চারটে টাইপ আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেটা কোনো স্টেটমেন্টের কথা বলে, মানে একটা নর্মাল ধরো ফ্যাক্ট বললো বা আমি স্কুলে যাই, এটাতে তো কোনো ধরো প্রশ্ন নেই, তাই না? একটা সহজ সরল একটা বাক্য, একটা কথা। তো এইরকম কোনো কথাকে আমরা বলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এইরকম সেন্টেন্স যদি হয় যেখানে একটা নর্মাল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে বা কোনো ফ্যাক্টের কথা বলা হচ্ছে, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, তাই না? এটা তো একটা চিরন্তন সত্য। তো এইটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, যেগুলো একটা স্টেটমেন্টের কথা বলে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আস্কস আ কোয়েশ্চেন, যেটা বললাম যদি প্রশ্ন জিজ্ঞেস করে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলো আমরা আগের দিন পড়েছি, তাই না? অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। আজকে আমরা কিসের উপরে ফোকাস করব? ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি। ইম্পারেটিভ কি? ইম্পারেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সে আমরা কোনো কমান্ড দিই। কমান্ড মানে কি? কমান্ড মানে হচ্ছে কি জানো তোমরা কমান্ড মানে? কমান্ড মানে হচ্ছে আদেশ করা, ঠিক আছে? অর্ডার করা। তো কাউকে যদি আমরা কিছু অর্ডার করি বা যদি কিছু বলি যে এটা করতে হবে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের কমান্ড। আর কি? রিকোয়েস্ট আর অ্যাডভাইস। যদি কোনো কিছু অর্ডার করা হয় বা রিকোয়েস্ট করা হয় বা অ্যাডভাইস করা হয় বা সাজেস্ট করা হয়, তখন সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো যদি আমি বলি যে বড়দের সম্মান করা উচিত, এটা কি ধরনের সেন্টেন্স হবে? এটা কি? এটা আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তাই না? একটা সাজেশন দিচ্ছি যে এইটা করা উচিত, বড়দের সম্মান করা উচিত, তাই না? এইটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি ধরনের সেন্টেন্স হবে? ইম্পারেটিভ। কেন? কারণ এক্ষুনি বললাম যে সমস্ত সেন্টেন্সগুলোই আমরা কোনো কিছু অর্ডার করি বা কোনো রিকোয়েস্ট করি বা অ্যাডভাইস দিই, সেইগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তারপর ধরো আমি যদি বলি যে প্লিজ গিভ মি দ্য বটল, দয়া করে আমাকে বোতলটা দাও, তাহলে সেটা কি হলো? সেটা হচ্ছে আমি কিন্তু রিকোয়েস্ট করলাম তাকে, তাই না? প্লিজ থাকলেই হচ্ছে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যদি প্লিজ কোথাও থাকে, প্লিজ মানে কি? প্লিজ মানে দয়া করে করো। আমরা দয়া করে কখন বলি? যখন আমরা কাউকে কিছু অনুরোধ করি, তাই না? আর অনুরোধ করলে সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে বলো তো? এক্সক্লেম করে। এক্সক্লেম করে মানে হচ্ছে খুব, যদি আমরা স্ট্রং ফিলিংস বোঝাই, ঠিক আছে? স্ট্রং ফিলিংস মানে হচ্ছে ধরো যদি আমি খুব চিৎকার করে কথা বলি, হ্যাঁ, বা আমি খুব উত্তেজনা বোঝাচ্ছি, যে ধরো হুররে, আমি আমি ক্লাসে টপ করেছি, ঠিক আছে, তাহলে সেটা তো আমি খুব আনন্দের সাথে বলবো, তাই না? আমি তো এরকম ভাবে বলবো না আমি ক্লাসে টপ করেছি। যেরকম ভাবে আমরা বলি ধরো আমি স্কুলে যাচ্ছি, এরকম ভাবে কি বলবো আমি স্কুলে টপ করেছি? আমি যথেষ্ট আনন্দের সাথে বলবো, ইয়ে আমি স্কুলে টপ করেছি জানো, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটারি, যদি আমরা কোনো স্ট্রং ফিলিংস বোঝাই। তারপর ধরো ধুর কিচ্ছু ভাল লাগছে না, ঠিক আছে, এইটা কি আমরা নর্মালি এরকম ভাবে বলো? ধুর কিছু ভাল লাগছে না, তাই বলবো? নর্মাল একটা সেন্টেন্স এরকম ভাবে বলি, আমি ভাত খাই, আমরা কি এরকম ভাবে বলবো কিছু ভালো লাগছে না? তাই বলবো না। তার মধ্যে একটা ফিলিংস থাকবে, তাই না? তার কিচ্ছু ভালো লাগছে না আমার, একটা স্ট্রং ফিলিংস থাকবে। তো এইরকম স্ট্রং ফিলিংস থাকলে সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটারি। হ্যাঁ, যদি আমরা কোনো কিছু খুব উত্তেজনার সাথে বলি, সেটা হচ্ছে আমাদের কি সেন্টেন্স? সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটারি সেন্টেন্স। ওকে। আচ্ছা, উই উইল ফোকাস অন ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটারি টুডে। ঠিক আছে, আজকে আমরা কিসের ওপর ফোকাস করব? ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটারি সেন্টেন্স। কারণ আগের দিন আমাদের অলরেডি দুটো সেন্টেন্স হয়ে গেছে, দুটো টাইপ অফ সেন্টেন্স, তাই না? হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কি? বলছে an imperative sentence gives a command, request or advice। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড দেয়, ঠিক আছে, আদেশ করে বা রিকোয়েস্ট করে বা অ্যাডভাইস করে, ঠিক আছে? অ্যাডভাইস করা মানে কি? অ্যাডভাইস করা মানে উপদেশ দেওয়া, তাই না? এটা করা উচিত, ওটা করা উচিত না, এইরকম জিনিসগুলো করা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য সাবজেক্ট ইজ ইউজুয়ালি আন্ডারস্টুড অ্যাজ ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স একটা মজার ব্যাপার হচ্ছে অনেক সময় না বেশিরভাগ সময় আমরা কিন্তু সাবজেক্ট ইউজ করি না, ঠিক আছে? ধরো আমি বললাম প্লিজ ক্লোজ দ্য ডোর, ঠিক আছে, বা প্লিজ কাম হেয়ার, এখানে কি কোথাও আমি সাবজেক্ট ইউজ করলাম? আছে? নেই।
কিন্তু আমি যদি বলি যে প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো, আমি নিশ্চয়ই কারোর দিকে তাকিয়ে বলবো। তাহলে আমি তোমাকে বলছি, তাই না? ধরো আমি যার দিকে তাকিয়ে আছি আমি তো তাকেই বলছি, তাহলে দয়া করে তুমি আমার কাছে এসো, এটাই তো বলছি। কিন্তু আমি কিন্তু ওখানে তুমিটা ইউজ করছি না সেন্টেন্সে, আমি বলছি না ইউ প্লিজ কাম হেয়ার, তাই কিন্তু আমি বলছি না, আমি শুধু বলছি প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো। সেই জন্য ইউটা কিন্তু সবসময় লেখা থাকে না, বেশিরভাগ সময় ইউটা লেখা থাকে না, ওটা আমরা ইউ ধরে নিই। দ্য সাবজেক্ট ইজ ইউজুয়ালি, যদি আমাদের সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ। সাবজেক্টটা বেশিরভাগ সময় আমরা বুঝি হচ্ছে ইউ হিসাবে। হ্যাঁ, তারপর কি বলেছে? ইট এন্ডস উইথ আ ফুল স্টপ। ঠিক আছে, এটা কি দিয়ে শেষ হতে পারে? আমরা বললাম সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার থাকতে হয়, যদি একটা সেন্টেন্স লিখতে চাই প্রথমত তো মানে থাকতে হবে, তারপর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আর শেষ হবে কি দিয়ে? পাংচুয়েশন মার্ক দিয়ে, তাই না? তো সেটাই বলেছে, ইট এন্ডস উইথ আ ফুল স্টপ অর সামটাইমস অ্যান এক্সক্লেমেশন মার্ক। কখনো কখনো এটা ফুল স্টপ দিয়ে শেষ হয়, বেশিরভাগ সময় ফুল স্টপ দিয়ে শেষ হয়, কিন্তু কখনো কখনো ধরো আমাদের কিন্তু এক্সক্লেমেশন মার্কও থাকে। এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, যে আমি শুধু এক্সক্লেমেশন মার্ক দেখলাম আর ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করে দিলাম, তাই করলে কিন্তু হবে না। আমাদের দেখতে হবে কি বলছে। ধরো আমি বললাম, ধরো তোমাদের টিচার খুব রেখে গেছে, দিয়ে খুব চিৎকার করে বলল, এভরিওয়ান প্লিজ কোয়াইট ডাউন। ঠিক আছে, তাহলে এটা তো উনি বললেন কি, এটা কিন্তু উনি খুব স্ট্রংলি বললেন, তাই না? আর যদি কিছু এক্সক্লেম করা হয় তাহলে তার পেছনে কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকবে তার শেষে। তাহলে আমি যখন এইটা বলবো এভরিওয়ান প্লিজ কোয়াইট ডাউন, তারপরে কিন্তু আমি এক্সক্লেমেশন মার্কটা দেব। ঠিক আছে, লেখার সময়, কারণ আমাকে তো টোনটা বোঝাতে হবে যে উনি কি টোনে বলেছেন। ওই এক্সক্লেমেশন মার্কটা না দিলে আমি কিন্তু বোঝাতে পারবো না যে উনি চিৎকার করে বলেছেন নাকি উনি নর্মাল বলেছেন এভরিওয়ান কোয়াইট ডাউন। ঠিক আছে, বা এভরিওয়ান প্লিজ কোয়াইট ডাউন, তাহলে তো এটা রিকোয়েস্টও হবে, তাই না? এভরিওয়ান প্লিজ কোয়াইট ডাউন, কিন্তু উনি কিন্তু ওইভাবে বলেননি, উনি চিৎকার করে অর্ডার করে বলেছেন এভরিওয়ান প্লিজ কোয়াইট ডাউন। ঠিক আছে, সেই কারণে আমরা এক্সক্লেমেশন মার্কটা ইউজ করি। এইখানে দেখো, আমরা যে সেন্টেন্সটা বললাম ওই সেন্টেন্সটা কি তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো? না, কেন? কারণ ওটা কিন্তু আদেশ করছে, তোমাদের যে টিচার সে কিন্তু তোমাদেরকে আদেশ করছে চুপ করার জন্য, তাই না? বলছে কোনো কথা কেউ বলবে না, সবাই একদম চুপ করে বসবে। ঠিক আছে, ওটা তো একটা আদেশ দেওয়া, ওটা একটা কমান্ড করা, একটা অর্ডার করা। তাহলে কমান্ড অর্ডার এগুলো হলে কি হয়? কোন সেন্টেন্স সেটা? সেটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা, একটু এক্সাম্পলস গুলো দেখে নি। এই যে কমান্ড, সিট ডাউন মানে বসো, ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো, এই একই জিনিসগুলোর সামনে যদি আমি প্লিজ লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটা রিকোয়েস্ট হয়ে যাবে। প্লিজ সিট ডাউন, আমি অনুরোধ করছি দয়া করে বসো। প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করে দিন। ঠিক আছে, কমান্ড হবে হচ্ছে যদি আমি এরকম ভাবে বলি এটা করো ওটা করো। ঠিক আছে, যেরকম হয় জেনারেলি তোমরা জানো, তাই না? ধরো একটা ধরনের কথা হয় যে আমাকে একটু আমাকে একটু জলের বোতলটা দেবে, ঠিক আছে, বা আমাকে দয়া করে একটু জলের বোতলটা দাও, আর একটা হচ্ছে আমাকে জলের বোতলটা দাও। আমাকে জলের বোতলটা দাও যখন আমি বলছি সেটা কিন্তু আমি অর্ডার করছি। ঠিক আছে, আর আমি যখন বলছি আমাকে দয়া করে জলের বোতলটা দাও, তখন কিন্তু সেটা হচ্ছে আমাদের কি বলো, সেটা আমাদের রিকোয়েস্ট হচ্ছে, সেটা কিন্তু আর কমান্ড হচ্ছে না। রিকোয়েস্টটা দেখি, প্লিজ পাস মি দ্য সল্ট, দয়া করে আমাকে একটু নুনটা দাও। ঠিক আছে, প্লিজ আছে, রিকোয়েস্ট করছি। কাইন্ডলি হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, দয়া করে আমাকে একটু আমার হোমওয়ার্কের সাথে সাহায্য করো, মানে দয়া করে আমাকে আমার হোমওয়ার্ক করতে একটু সাহায্য করো। হ্যাঁ, তখন এগুলো হচ্ছে আমাদের রিকোয়েস্ট। রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস যাই থাকবে আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। অ্যাডভাইস কি? ওয়ার্ক হার্ড টু সাকসিড। ঠিক আছে, সফল হওয়ার জন্য, সরি, সফল হওয়ার জন্য আমাদের কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে সফল হওয়ার জন্য। তাহলে এটা একটা অ্যাডভাইস দিচ্ছি আমি, তাই না? কি করতে হবে? না, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এটা তো একটা অ্যাডভাইস, অ্যাডভাইস হলে সেটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। ঠিক আছে, এটাও একটা অ্যাডভাইস, তাই না? এটা একটা উপদেশ দেওয়া হচ্ছে। দেখবে বড়রা অনেক সময় বলে এরকম ভাবে সময় নষ্ট করো না। ঠিক আছে, সময় কিন্তু খুব দামি, তাই না? তাহলে সেটা একটা অ্যাডভাইস। যদি অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড এইগুলোর মধ্যে কোনো একটা হয় তাহলেই কিন্তু সেটা আমাদের কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? এইবার আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি।
বলছে অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন, যেটা বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে খুব একটা তীব্র তীব্র একটা ইমোশন প্রকাশ করে, ঠিক আছে, খুব স্ট্রং একটা ইমোশন, খুব স্ট্রং একটা ফিলিং, খুব একটা আমরা যেটা অনুভব করছি ধরো সেটা যদি খুব বেশি অনুভব করি তখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করব। মানে ধরো আনন্দ হয়েছে, খুব আনন্দ যদি হয়, ঠিক আছে, ধরো কিছু একটা হয়েছে তুমি খুব আনন্দিত, উফ আজকে আমার যা ভালো লাগছে না, তাহলে এটা তো তুমি খুব আনন্দের সাথেই বলবে, তাই না? তো এই রকম স্ট্রং ইমোশন বোঝাতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি। আচ্ছা, কি কি হতে পারে ইমোশনগুলো? জয়, জয় মানে হচ্ছে খুশি বা আনন্দ। সারপ্রাইজ মানে অবাক হওয়া, ঠিক আছে, মানে ধর আমি বললাম কি একটা হয়ে গেল, ও মাই গড হোয়াট ডিড জাস্ট হ্যাপেন, ঠিক আছে, মানে আমি বুঝতেই পারলাম না কি হলো, তাহলে এটা আমি অবাক হলাম, সারপ্রাইজড হলাম, তাই না? তাহলে এই রকম সারপ্রাইজ বোঝাতে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু আমরা ইউজ করি। হ্যাঁ, আর কি? অ্যাঙ্গার বোঝাতে, অ্যাঙ্গার মানে রাগ, যদি খুব রাগ আমরা বোঝাই, ঠিক আছে, যে হ্যাঁ কেন এরকম করলে তুমি, ওয়াই ডিড ইউ ডু দ্যাট, তাহলে এটা তো আমি রেগে গিয়েই বলবো, তাই না? আমার ধরো খুব রাগ হয়েছে, তাহলে তো আমি শান্ত গলায় কথা বলবো না, জেনারেলি কেউ বলে না, তাই না, খুব রাগ হয়ে গেলে। তো সেটাই বলছে, যদি ওই রকম অ্যাঙ্গার বোঝাতে চাই বা স্যাডনেস বোঝাতে চাই, দুঃখ বোঝাতে চাই, হ্যাঁ, তখন আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করব। বোঝা গেছে? আর কি, ইট এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক, এটার শেষে কি থাকে, এটার শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন থাকে, এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছ সেই চিহ্নটা হচ্ছে আমাদের থাকে, ইট এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। আচ্ছা, এক্সাম্পল দেখে নি, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস এর একটু এক্সাম্পলটা দেখে নি। হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ, কি সুন্দর আজকের দিনটা, এটা তো আমি খুব আনন্দের সাথে বলবো, তাই না? আমি তো নর্মালি ভয়েসে বলবো না, নর্মাল ভয়েসে বলবো না যে, হ্যাঁ ঠিক আছে আজকের দিনটা খুব সুন্দর, তাই বলবো না। আমার যদি আজকের দিনটা খুব সুন্দর লাগে আমি তো সেরকম ভাবেই বলবো, কি সুন্দর আজকের দিনটা, তাই না? তাহলে একটা স্ট্রং ফিলিংস আমি বোঝাচ্ছি, বোঝাচ্ছি তো, যে আজকের দিনটা খুব সুন্দর, ঠিক আছে। তো হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ, তারপর কি, তারপর হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক। হাউ ফাস্ট দ্য ট্রেন ইজ মুভিং, ট্রেনটা কত জোরেই না এগোচ্ছে, ট্রেনটা কত জোরেই না ছুটছে, ট্রেনটা তার মানে খুব জোরে ছুটছে, এইটা তাহলে একটা সারপ্রাইজ বোঝাচ্ছে, যে বাবা ট্রেনটা কি জোরে জোরে যাচ্ছে, তাই না, একটা স্ট্রং ফিলিং। তো এইরকম একটা স্ট্রং ফিলিং বোঝাতে আমরা কি করি, এরকম একটা স্ট্রং ফিলিং বোঝাতে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি। ও নো আই মিসড দ্য বাস, যা আমি বাসটা মিস করে ফেলেছি, তাহলে এটা তো আমার খারাপ লাগবে, তাই না, যে যা আমি বাসটা মিস করে ফেলেছি, কি হবে এবার, সেই জন্যে তারপরে আমরা কিন্তু এক্সক্লেমেশন সাইন দিচ্ছি, ওহ নো এর পরেও আমরা এক্সক্লেমেশন সাইন দিচ্ছি, আই মিসড দ্য বাস এর পরেও দিচ্ছি, যা, যা বলে আমরা একটা বিস্ময়বোধক চিহ্ন দিই না, তো সেই রকমই ওহ নোর পরেও একটা বিস্ময়বোধক চিহ্ন দিতে হয়, এক্সক্লেমেটরি সাইন একটা দিতে হয়, হ্যাঁ। ওহ নো আই মিস দ্য বাস, যা আমি বাসটা মিস করে ফেলেছি, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক। ওয়াও দ্যাটস অ্যামেজিং, বাহ কি সুন্দর, এটা খুব সুন্দর, তাই না, বাহ এটা খুব সুন্দর, তাহলে এটা তো আমি একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছি যে বাহ একটা দারুণ ব্যাপার, তাই না? তো এই স্ট্রং ইমোশনটা বুঝতে গেলে আমাদের কি করতে হয়, স্ট্রং স্ট্রং ইমোশনটা বোঝাতে গেলে আমরা কিন্তু তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি। বোঝা যাচ্ছে? তারপর কি, আমাদের কিছু কিছু কমন এক্সক্লেমেটরি ওয়ার্ডস আছে, হ্যাঁ। কি কি সেটা? ওয়াও, ওয়াও আমরা কখন বলি, যখন আমাদের কোনো কিছু খুব ভালো লাগে, বাহ, এরকম টাইপের অর্থে আমরা ওয়াওটা ইউজ করি। ওহ কখন বুঝি? ওহ হচ্ছে সারপ্রাইজের ক্ষেত্রে, ওহ হোয়াট ডিড জাস্ট হ্যাপেন, যা কি হয়ে গেল, ওই রকম অর্থে ওহ ইউজ করি। অ্যালাস হচ্ছে খুব দুঃখের ক্ষেত্রে, আমরা বাংলায় বলি না হায় কপাল, বলি না এরকম হায় কপাল কি হয়ে গেল, ওইটা হচ্ছে অ্যালাস, অ্যালাস হোয়াট জাস্ট হ্যাপেন্ড, ঠিক আছে। অ্যালাস হচ্ছে আমরা দুঃখের ক্ষেত্রে, প্রচন্ড দুঃখ হলে আমরা অ্যালাস ইউজ করি। হুররে, হুররে জানো যদি কোনো কিছু খুব ভালো হয়, ঠিক আছে, বাহ খুব ভালো হয়েছে, হুররে। হোয়াটটা হচ্ছে আমরা সারপ্রাইজের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল সাইট, কি সুন্দর একটা দৃশ্য, একটু আমরা তাহলে মানে অবাকই হচ্ছি, তাই না, যে দৃশ্যটা দেখে আমি একটু অবাক হচ্ছি যে বাহ কি সুন্দর একটা দৃশ্য, তাই না, হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ। ওকে, আর হাউ, হাউটাও ওই রকম, হাউ কোল্ড ইজ টুডে, ঠিক আছে, মানে আজকে কি ঠান্ডা। তো একটা সারপ্রাইজ বোঝাতে, একটা সারপ্রাইজ বোঝাতে আমরা কিন্তু এই ও, অ্যালাস, অ্যালাসটা হচ্ছে দুঃখের ক্ষেত্রে ও, হোয়াট,
হাউ এগুলো আমরা ইউজ করি হচ্ছে এক্সক্লেমেটারি ওয়ার্ডস হিসাবে, মানে আমাদের ভাবনাটা প্রকাশ করতে, যে আমি কিছু এক্সক্লেম করছি, ঠিক আছে? সেইটার জন্য আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করি। এক্সাম্পলস কি, হুররে উই ওন দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, ঠিক আছে, কি ভালো। এইটা ধরো আমি তো খুব একটা আস্তে আস্তে বলবো না, তাই না, যে হুররে উই ওন দ্য ম্যাচ, এটা তো আমি উত্তেজনার সাথেই বলবো। আমি যদি একটা ম্যাচ জিতে যাই তাহলে কি আমি বলবো হুররে আমরা ম্যাচটা জিতে গেছি? এটা কি এরকম ভাবে কেউ বলে? কেউ যদি ম্যাচ জেতে তার তো খুব আনন্দ হবে, তাই না, যে বাহ আমরা ম্যাচটা জিতে গেছি, তো এরকম আনন্দের সাথেই বলবে। তো ওই স্ট্রং ফিলিংটা বোঝানোর জন্য, ওই স্ট্রং আনন্দটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই এক্সক্লেমেটারি ওয়ার্ডগুলো ইউজ করি, হ্যাঁ, এক্সক্লেমেটারি সেন্টেন্স আমরা ইউজ করি। অ্যালাস হি ফেইলড দ্য এক্সাম, অ্যালাস কখন বললাম হয়? অ্যালাস হয় হচ্ছে দুঃখের ক্ষেত্রে। কোনো যদি কারোর দুঃখ লাগে, মানে কিছু একটা ধরো ওই খারাপ হয়েছে, আমরা বললাম যেমন ধরো ওই বাংলায় আমরা যেটাই হাই কপাল বলি না, যে এ বাবা কি হয়ে গেল, বা হায় কপাল কি হলো, হ্যাঁ, ওটা হচ্ছে অ্যালাস, অ্যালাস হি ফেইলড দ্য এক্সাম। অ্যালাসের পর আমরা কি দিয়েছি? এক্সক্লেমেটারি সাইন। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের যে যে এক্সক্লেমেটারি ওয়ার্ড গুলো আছে সেগুলোর পর কিন্তু জেনারেলি আমরা এক্সক্লেমেশন সাইন দিই, হ্যাঁ, যেমন অ্যালাস, ঠিক আছে, অ্যালাস হি ফেইলড দ্য এক্সাম। হুম, এইটা তো আলাদা করে আমি বলছি, তাই না, এটা আমার সেন্টেন্সের পার্ট নয়। যা, ও এক্সামে ফেল করেছে বা এক্সামে ব্যর্থ হয়েছে, পরীক্ষায়ও ব্যর্থ হয়েছে, যা, এটা কিন্তু আমার সেন্টেন্সের পার্ট নয় এই যাটা, তাই না, যাটা আমি আলাদা করে বলছি। তো এইটা বোঝাতে আমরা কিন্তু ওই যা বা অ্যালাস এইটার পরে একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি, হ্যাঁ, এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। তারপর কি বলেছে, হোয়াট আ লাভলি গার্ডেন দিস ইজ, মানে এই গার্ডেনটা কি সুন্দর। কি বলছে, গার্ডেনটা তার মানে খুব সুন্দর। একটা ধরো তুমি যদি খুব সুন্দর জিনিস দেখো, তুমি তো নর্মালি বলবে না, তোমার যদি সেটা দেখে আনন্দ হয়, তুমি একটা খুব সুন্দর জিনিস দেখলে সেটা দেখে তোমার আনন্দ হবে, তাই না? তাহলে হোয়াট আ লাভলি গার্ডেন দিস ইজ, গার্ডেনটা খুব সুন্দর। ওকে, এইটা বোঝাচ্ছি আমি কি, মানে আমি একটা স্ট্রং ফিলিং সাজেস্ট করছি, হ্যাঁ, যে আমার গার্ডেনটা দেখে খুব আনন্দ হয়েছে সেটা আমি বোঝাচ্ছি, বা গার্ডেনটা আমার খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, সেইটা বোঝাতেই আমি কিন্তু এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করেছি। বোঝা গেল তাহলে ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি ওয়ার্ডস, আশা করি বোঝা গেল সেন্টেন্স গুলো কি কি। আচ্ছা, চট করে আমরা একটু সরি চট করে আমরা একটু রিভাইজ করে নিই, হ্যাঁ। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে আমাদের অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস দেয়। মানে কোনো সেন্টেন্সে আমরা যদি দেখি যে অর্ডার বলছে, ঠিক আছে, মানে কোনো কিছু করতে বলছে, দয়া করে কিছু করতে বলছে, রিকোয়েস্ট করা বা কিছু সাজেশন দেওয়া, এই রকম যদি কিছু হয় তাহলেই কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়, আবার কি হয়, আবার এক্সক্লেমেটরি সাইনও কিন্তু হয়, ঠিক আছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি সাইনই হয়, ফুল স্টপ কিন্তু হয় না। ওকে, কারণ স্ট্রং ইমোশন বোঝাচ্ছে, তো স্ট্রং ইমোশনটা বোঝাতে গেলে আমাকে তো একটা এক্সক্লেমেটরি সাইন দিতেই হবে, হ্যাঁ। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে? শোজ ইমোশনস অর ফিলিংস, মানে মনের ভাবটাকে বোঝায়, যে মনের ইচ্ছাটা বা মনের ভাবটা, আমার অনুভূতিটা কতটা তীব্র, কতটা জোরালো, হ্যাঁ, আমার ইমোশনটা কতটা স্ট্রং, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝায়। নর্মালি যদি আমি কোনো কিছু বলি তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি আমি কোনো প্রশ্ন করি এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি একটা সেন্টেন্সের মধ্যে কিছু অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আর কোনো সেন্টেন্সে যদি একটা স্ট্রং ইমোশনের কথা বলে বা স্ট্রং ফিলিং এর কথা বলে সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, বোথ মেক আওয়ার সেন্টেন্সেস এক্সপ্রেসিভ অ্যান্ড মিনিংফুল, এই দুটোই কিন্তু আমাদের সেন্টেন্সকে আরো সুন্দর করে তোলে, আর তার মানেটা আরো ভালোভাবে বোঝায় যে আমি কি বলতে চাইছি, আমি কি কাউকে অর্ডার করছি না রিকোয়েস্ট করছি, না আমি একটা ফিলিংটা সাজেস্ট করছি, আমার কি মনে হচ্ছে আমি সেটা সাজেস্ট করছি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু চার ধরনের সেন্টেন্স সম্পর্কেই জেনে নিলাম। অ্যাসার্টিভ মেক্স এ স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ আস্কস আ কোয়েশ্চেন, ইম্পারেটিভ গিভস কমান্ড, রিকোয়েস্ট অর অ্যাডভাইস, আর এক্সক্লেমেটরি কি করে? এক্সপ্রেসেস স্ট্রং ফিলিং। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে খুব তীব্র আমাদের অনুভূতিটাকে বোঝায়। আচ্ছা, তাহলে আশা করি টাইপস অফ সেন্টেন্স বোঝা গেল। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমরা তাহলে এইবার কি করব, এইবার আমি দেখব তোমরা কতটা বুঝতে পেরেছো, হ্যাঁ।
আমরা কিন্তু এইবার একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। ওকে, চলো দেখি একটু ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে কি রয়েছে। আচ্ছা, এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা কিন্তু আজকে জানবো। হ্যাঁ, দেখি একটা গেম চলছে। এইখানে আমাদের কি করতে হবে বলো তো? সেন্টেন্সটাকে দেখতে হবে। হ্যাঁ, সেন্টেন্সটাকে দেখে আমাদের বলতে হবে কি হবে। বি কাইন্ড টু এভরিওয়ান, এটা কি মানে কি বলছে? যে সবার প্রতি কিন্তু আমাদের দয়ালু হতে হবে। ঠিক আছে, এটা কি? এটা কি? এটা তো একটা অ্যাডভাইস, তাই না? আমাদের এটা করা উচিত, সবার প্রতি দয়ালু হওয়া উচিত। তাহলে এটা যদি আমাদের অ্যাডভাইস হয়, ঠিক আছে, তাহলে কি হবে সেটা? সেটা হবে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এইরকম ভাবে আমাকে কিন্তু এই ক্যারেক্টারটাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ঘরে নিয়ে যেতে হবে। এটা একটা গেমের মতো, তাই না? খুব মজাদার। বি কাইন্ড টু এভরিওয়ান, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বুঝে গেল? হাউ ফাস্ট হি রানস, ও কত দ্রুত দৌড়ায়, এটা কি বোঝাচ্ছে? ও কত দ্রুত দৌড়ায়, এটাতে তো আমি একটু অবাক হচ্ছি, তাই না? তাহলে সারপ্রাইজ, সারপ্রাইজ হলে কি হয় বলো? সারপ্রাইজ হলে কি হয়? ও কত দ্রুত দৌড়াচ্ছে, যা। এই মনস্টার গুলোর সাথেও কিন্তু লাগালে হবে না, তাহলেও কিন্তু আমাদের গেম ওভার হয়ে যাবে, তাই না? আচ্ছা, যদি আমরা এরকম বোঝাই যে ও কত জোরে দৌড়ায়, তাহলে আমি সারপ্রাইজ হচ্ছি। সারপ্রাইজ হলে কি হবে সেটা? সেটা হবে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? তাই তো, বিস্ময়বোধক চিহ্ন, তাই না? যে ও কত জোরে দৌড়ায়, এটাতে তো আমি অবাক হচ্ছি। ও খুব জোরে দৌড়ায়। তাহলে আমাদের কিন্তু দুটো হয়ে গেল। হোয়াট আ বিউটিফুল মর্নিং দিস ইজ, আজকের সকালটা কি ভালো। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের কি বলো? এক্সক্লেমেটারি, তাই না? আমি তো এক্সক্লেম করে বলছি যে আজকে সকালটা কি সুন্দর, মানে আমার আজকে সকালটাকে কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে এটা আমাদের হবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখি, একদম ঠিক। এই গেমটা কিন্তু খুব টাফ, আমি ভালো করে খেলতেই পারছি না। প্লিজ হেল্প মি। প্লিজ আছে, প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে দয়া করে। দয়া করে বললে কি হয়? দয়া করে বললে কি হয় বলো? সেটা কিন্তু আমাদের ইম্পারেটিভ হয়ে যায়, তাই না? যদি আমি বলি যে দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে আমি রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট থাকলে কি হয়? ইম্পারেটিভ, তাই না? একদম ঠিক। Yay! একদম ঠিক উত্তর কিন্তু আমরা দিয়েছি। পড়াশোনাও কেমন গেম খেলার মতো করে খেলা যায়, তাই না? এরম করে পড়তে পারলে বেশ ভালোই লাগে। স্টপ টকিং রাইট নাও, মানে এক্ষুনি আর কথাই বলবে না, এটা কি? এটা তো কাউকে একটা আদেশ দিচ্ছে, তাই না? আদেশ দিচ্ছে যে কথা বলবে না। এখানে দেখো আমাদের কিন্তু এক্সক্লেমেটরি সাইন রয়েছে, কিন্তু আমি যেহেতু বলেছে স্টপ টকিং রাইট নাও, এটা কিন্তু আমাদের কমান্ড যে কথা বলবে না। তাহলে সেই জন্য কিন্তু ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো। হুরে, উই ওয়ান দ্য ম্যাচ। এইটা বলো, আমরা এই এক্সাম্পলটা করলাম, কি হবে? এটা কি হবে আমাদের? আমি কিন্তু বলবো না। আমরা এই এক্সাম্পলটাই কিন্তু পড়েছি। এক্স্যাক্টলি এই এক্সাম্পলটাই আমরা পড়েছি। কি হবে এটা? এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, তাই না? কেন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে? যা, লেগেই গেল। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স কেন হবে? কারণ আমরা ম্যাচটা জিতে গেছি, এটা তো আমরা খুব আনন্দের সাথে বলবো, তাই না? এটা তো আমি নর্মাল ভয়েসে বলবো না, খুব আনন্দের সাথে বলবো যে বাহ, আমরা ম্যাচটা জিতে গেছি। সেই জন্য এটা হবে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাই না? পড়লাম আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণে। সিট ডাউন কোয়াইটলি, ঠিক আছে, মানে আস্তে করে বসে পড়ো। সিট ডাউন কোয়াইটলি, এটা কি হবে? এটা তো আমি একটা আদেশ দিচ্ছি। আদেশ দিলে কি হয়? আদেশ দিলে হয় হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আদেশ দিলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়তো। যা, আবার লেগে গেল। আচ্ছা, আদেশ দিলে তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাই না? আমাদের স্কোর হয়েছে হচ্ছে 6। ঠিক আছে, দেখি আনসার গুলো। যে কটা আনসার কিন্তু আমরা দিয়েছি, আমরা কিন্তু সব ঠিকঠাকই উত্তর দিয়েছি, তাই না? বি কাইন্ড টু এভরিওয়ান মানে সবার সাথে ভালোভাবে থাকো, তাই না? সবার প্রতি আমাদের দয়ালু হতে হবে। এটা কি? এটা একটা সাজেশন বোঝাচ্ছে, তাই না? সেই জন্য এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স।
আমরা কি পড়লাম, ইম্পারেটিভ সেন্টেন্স কাদের বলে? যেগুলো হচ্ছে কোনো অর্ডার, কমান্ড, ঠিক আছে, তারপর রিকোয়েস্ট, অ্যাডভাইস, এইগুলো বোঝালে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ ফাস্ট হি রানস, ও কত দ্রুত দৌড়ায়। ও কত দ্রুত দৌড়ায়, এটা তো আমি অবাক হয়ে বলছি, তাই না? যেরকম আমরা পড়লাম হাউ ফাস্ট দ্য ট্রেন ইজ মুভিং, ট্রেনটা কত জোরে দৌড়াচ্ছে, কত জোরে চলছে, ট্রেন দৌড়ায় না, চলে, সরি, ট্রেনটা কত জোরে চলছে, তাই না? তো ওই রকম ভাবে আমি বলছি যে ও কত জোরে দৌড়াচ্ছে। এটাও আমাদের কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে। শেষে আমাদের এক্সক্লেমেশন মার্কও রয়েছে। হোয়াট আ বিউটিফুল মর্নিং দিস ইজ, মানে আজকের সকালটা কি সুন্দর। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে প্লিজ হেল্প মি। আজকে সকালটা কি সুন্দর, এইটা তো আমরা খুব এক্সাইটমেন্টের সাথে বলবো, তাই না? আজকে সকালটা খুব সুন্দর, এই জন্য সেটা কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটা কি? এইটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। কারণ প্লিজ আছে, দয়া করে আমাকে সাহায্য করো, রিকোয়েস্ট বোঝাচ্ছি আমি, তাই না? প্লিজ থাকলেই তো সেটা রিকোয়েস্ট, আমি অনুরোধ করে বলছি দয়া করে আমাকে সাহায্য করো, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। স্টপ টকিং রাইট নাও, এখনই কথা বলাটা বন্ধ করো। এটা কি হচ্ছে? এটা তো অর্ডার করা হচ্ছে, তাই না, যে এখনই কথা বলা বন্ধ করো। যদি অর্ডার করা হয় সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? হলো। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে টাইপস অফ সেন্টেন্সে, তাই না? আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আজকে পড়লাম হচ্ছে, কি পড়লাম আজকে বলো? আজকে পড়লাম হচ্ছে ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি। আশা করছি বুঝতে পারলে। ঠিক আছে, যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো কনফিউশন হয়, অবশ্যই জানাবে। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।